টাকা, শেষ বক্তব্য, শাড়ি কাপড় লুঙ্গি গেঞ্জি কিনে দিবেন না। ওটা জাকাত কবুল হবে না, ওটা জাকাতই হবে না। আপনাকে জাকাত দিতে হলে 2.5 টাকাই দিতে হবে। কোন মৌলবি বলেছে? এটা সোশ্যাল মিডিয়ায় যাচ্ছে, এইটাই শুধু এখানে থাকবে না, গোটা দুনিয়াতে যাবে একটু 1 ঘন্টা পরে। গোটা দুনিয়ার মানুষকে সামনে নিয়ে আমি বলছি, সব আলেমও আছে, সব আলেম কমেন্ট করবে যে সোহেল সালাফি আমি বলছি যে জাকাতের টাকাকে শাড়ি বানানোর হাদিস পৃথিবীর কোথায় আছে আমাকে দেখান, দেখান আপনি। আমার দরকার হচ্ছে টাকা, আমার টাকা আপনি দালালি করলেন কেন বলেন? আমি বলেছিলাম যে বলছি আমার একটা পাঞ্জাবি, আমার 3-4টে পাঞ্জাবি আছে, এতে সব নামাজ হয়ে বেড়ে যাবে, আমার পাঞ্জাবির দরকার নেই। আমার বাড়িতে 7টা ছেলে স্কুলে লেখাপড়া করবে, তার বেতন দিতে পারি না। তার বেতন না দিলে আমার ছেলেটা অশিক্ষিত মূর্খ হবে। সমাজে মূর্খের চাইতে শিক্ষিতর অনেক দরকার। এই যে শিক্ষার ফান্ডে আপনাকে টাকা খরচ করতে হবে। আমার যদি 100 টাকা দিতেন, ওই ভাই 100 ওই 100 দিত, তাহলে তো আমরা একটা ছেলের খরচ দিতে পারতাম, একটা ছেলে তো শিক্ষিত হইতো। আপনি জামা কিনতে গেলেন মানে, তারপরে আসলো ফেতরা। ফেতরা বলে আসে না, যে শেষে ফেতরা দেন, আধসাই দেন আর 100 দেন। তো আমাদের সমাজে আছে 100 আধসা, সব রকমের লোক আছে। সে আপনি মাল বেশি দিলে বেশি নিতে পাবেন, কম দিলে কম পাবেন। আধসা দেন কেন, 1 পোয়া দেন কেন, দেখে আমার লাভ নেই। কিন্তু ওখানে আপনি টাকা করতে গেলেন কেন? শব্দটা কি? কিসের? টাকার। 100 যদি দেন তাহলে টাকা লোড করেই দেন, টাকা দেবেন তো আপনি, ফেতরা টাকা দেবেন, 100 টাকা দেন, দেখেন আপনার কেমন লাগে। 1 খোপ বাড়ি বিক্রি হয়ে যাবে। 100 টাকা দুমড়ি ভরবেন, ভরে 2.5 কেজি ওজন না হওয়া পর্যন্ত ওই টাকা দিতেই থাকতে হবে। নোট ভরেন 2.5 টাকা, 2.5 কিলো, ভালোই তো আলহামদুলিল্লাহ। কিন্তু মাল আপনাকে 100ই দিতে হবে না। ও হিসাব করে দেখেছে 49 টাকা হচ্ছে, দরদ দেখে 50 টাকা করেছে। কে বলেছে আপনাকে 1 টাকা করতে? কে বলেছে 1 টাকা বাড়াইতে? 2.5 কিলো মাল, 100 মাল, বা যারা আধসা দেবে তারা মাল কোটেতে ভরবেন। মাল যা হবে 7টা-8টা ফ্যামিলির, যেটা হবে এক জায়গায় বস্তায় ভরে মসজিদে সর্দার সাহেবের হাওলা করে দিয়ে দেবেন। খাবার টাকার চাইতে গরিব মানুষের খাবারের দরকার। আর একটি কথা বলি, টাইম যেহেতু আপনাদের অনেক চলে গেছে, আমি তো রোজকার মেহমান না। আজকের এই খুতবাটা আমি বহু কাটাকাটি করে সব জায়গায় ছেঁড়ছুড় করে আপনার এখানে আমি এই মধু ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে আমি এসেছি যে ভাই আপনাদের রমজানের আগে যাব, রমজান আমি যেতে পারবো না, বা এর পরে যদি কোনো দিন আবার যাই তো রমজানের পরে। সে তো রমজানের মধ্যে আর আসতে পারছি না, সে তো জাকাতের বিষয়টা একটু ক্লিয়ার করা ভালো, ফেতরাটাও ক্লিয়ার হয়। এখন মানুষ যদি পেট ভরে খাবার খায়, পেট ভরে খাবার যা দেওয়া ছিল খাবার হয়েছে, এর চাইতে ভালো খাবারও যদি নিয়ে আসা হয়, আর আপনি যদি চামচে করে দিতে চান, ও নিবে না, হাত নাড়াবে। কথা বলেন, হাত নাড়াবে না যে ভাই আমার দরকার না, প্রয়োজন কমতে গেছে, আর না 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 আর দরকার নেই, আমার প্রয়োজন শেষ। আপনার খাবার খেতে গিয়ে আর 1 চামচ যদি দেন, ও কিন্তু অস্বীকার করবে যে না ভাই আমার আর দরকার, আমি পারবো না ভাই, ভাই আমার অনুরোধ করছি, আমি যা খেয়েছি যথেষ্ট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভাই আমাকে আর দিয়েন না ভাই, আমার সমস্যা। তাহলে খাবার মানুষ পর্যাপ্ত পরিমাণ, তার বেশি খায় না, প্রয়োজন মিটে গেলে আর খাবার খাবে না। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের কথাটা বলেছে যে তাদেরকে প্রয়োজনটা মেটাও। ওরা তাই এত খেতে চায় না, খাবার পেট পুরে গেলে তো খাবার শেষ, কিন্তু অর্থ দেন আমাকে 2000 যদি কেউ দেয় তার জন্যও দোয়া করব, 10,000 দিলেও আমি দোয়া করবো যে মাশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ, লোকগুলো টাকা দিয়েছে। টাকা যদি কেউ 1 কোটি টাকা দেয়, নেবো না বলবে, হাত লড়াবে, না 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 1 কোটি টাকা নেবো না, কেউ বলবে না। অর্থ কেউ হাত নড়ায় না, যত আসে আসুক, কিন্তু খাদ্যদ্রব্য এটা কিন্তু হাত নড়ায় না, না 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 ভাই আমার দরকার নেই। আপনি আমাকে একটা যদি পাঞ্জাবি দেন, তা না ভাই আমারই এমনি 50-60টা পাঞ্জাবি গায়ে দেওয়ার টাইম নেই, আমার আর পাঞ্জাবি দিতে হয় না। খাবার যদি আমাকে খাওয়ান, বিরিয়ানি যদি খাওয়ান, পান্তুয়া রসগোল্লা 2-1 টাকা, না 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 আমার ভাই আমি সুগার পেশেন্টের হোক, আমার একটা মিষ্টিতে যথেষ্ট, আপনার মিষ্টি ওখানে থেকে যাবে। টাকা দেবো বললে কিন্তু অনেক টাকা লাগবে, আপনাকে অনেক টাকা তো বলেনি, 2.5 টাকা। জাকাতে টাকার রেট ফেলে আপনার যতটা টাকা হচ্ছে অ্যামাউন্ট, ও তো আপনার কাছে আছে, ও হিসাব তো আমার কাছে নেই। আপনি হিসাব টিসাব করে 10,000 উঠছে, 20,000 উঠছে, টাকাটা ধরিয়ে দেবেন, দেখবেন ওরা কত খুশি হবে। আমার কাপড় আছে, আমার বইয়ের আছে, আমার 2টো ছেলের আছে, আমার এই মেয়েটার কাপড় নেই। যদি আপনার 200 টাকা পায়, আর এক জায়গায় 100 টাকা পায়, 300 টাকায় আমার মেয়েটাকে একটা কাপড় কিনে দিয়ে আমি তার মুখে হাসি ফোটাতে পারবো। আর তবে আপনাকে বেশি চাইছে না, জাকাতটা দিবেন,
টাকা দিবেন, ফেতরা দিবেন, খাবার দিবেন। ফেতরা দিবেন, খাবার দিবেন, জাকাত দিবেন, টাকা দিবেন। টাকাকে শাড়ি লুঙ্গি বানাবেন না, আর খাবারকে টাকা বানাবেন না। বাংলা কথা বুঝে গেল? আপনি যদি না বুঝতে পারেন আর কিছু করার নেই। আশা করা যায় এটা বুঝতে পারে। এটা এ পর্যন্তই বক্তব্য ব্রেক করছি, সামনে আগাবার রাস্তা নেই। আমরা